হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তবে আজকে আমি তোমাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। যারা এসএসসি পরীক্ষার্থী আছো, আশা করি তাদের জন্য অনেকটাই সফলতা বয়ে আনবে। সেটি হচ্ছে আগামী 10 তারিখ থেকে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে সেই পরীক্ষাটির রেজাল্টের উপর নির্ভর করবে তোমাদের পরবর্তী জীবনের সফলতা। তোমরা কেমন কলেজে ভর্তি হবে, আর তোমরা জানো যে ভালো কলেজে ভর্তি হলে অবশ্যই একটি ভালো রেজাল্ট করতে হবে। সেজন্য আমার টিপস এবং ট্রিক্স থাকবে যেগুলো তোমাদের পরীক্ষাতে কাজে লাগবে, আর যেগুলোর মাধ্যমে তোমরা অল্প পড়াশোনা করেও কিন্তু একটি ভালো রেজাল্ট করতে পারবে। সেটি হচ্ছে, যেহেতু একেবারেই পরীক্ষার দ্বারপ্রান্তে তোমরা সবাই চলে এসেছো, এতদিন যা পড়াশোনা করেছো সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, আর নতুন করে কোনো কিছু পড়ার দরকার নেই। তবে একটি বিষয় মাথায় রাখবে, যেগুলো তোমরা পড়েছো সেগুলো বারবার রিভিশন দিবে, রিভাইজ দিয়ে রাখবে, যাতে পরীক্ষায় আসলে কোনোভাবেই সেগুলো মিস না হয়। এবং তাছাড়া আরেকটি কাজ তোমরা করতে পারো, তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা প্রথম পরীক্ষা, যেটি 10 তারিখে অনুষ্ঠিত হবে। সেই জায়গা থেকে অনেকেই দেখা যায় যে সহপাঠ বইয়ের নাটক এবং যে উপন্যাসটি রয়েছে সেটি অনেকেই সবটা পড়ে শেষ করতে পারে না। তাদের জন্য বলছি, তোমাদের আসলে সবটা পড়ার দরকার নাই। তোমরা আপাতত যে মূল ভাব যেটি দেওয়া আছে সেই মূল ভাবটি পড়েও কিন্তু তোমরা ভালো কিছু লিখতে পারবে বা পরীক্ষার খাতায় ভালো করে অ্যান্সার করতে পারবে। সেটি হচ্ছে যে মূল ভাবটি দেওয়া আছে, তোমরা সেই মূল ভাবটি ভালো করে পড়ো এবং ওইখানকার যে চরিত্রগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে রিভিশন দাও এবং চরিত্রগুলো একবারে মেমোরাইজ করে ফেলো, যাতে পরীক্ষায় আসলে তোমরা সেগুলো কোনোভাবেই মিস না হয় এবং সেগুলো থেকে তোমরা লিখতে পারো। যেমন শান্তি কমিটির চেয়ারম্যানকে এখানে বলা হচ্ছে যে আহাদ মুন্সি শান্তি কমিটির চেয়ারম্যান, ওই তত্ত্বগুলো এবং বুধার সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু তোমরা এই সারাংশ বা এই যে মূল ভাবটা যেটি দেওয়া আছে সেখানে কিন্তু পেয়ে যাবে। সো এই জায়গাটি তোমরা মিস করবে না। আর ঠিক তেমনিভাবে বহিপীর নাটকেরও তোমরা মূল ভাব বা সারমর্মটা পড়ে নিতে পারো, যেগুলো সংক্ষেপে প্রায় সবটাই তুলে ধরা হয়েছে এবং যেটি পড়ার মাধ্যমে তোমরা সৃজনশীল পরীক্ষায় কমপক্ষে লিখে আসতে পারবে। আর তোমরা একটি কথা জানো, সেটি হচ্ছে যে আসলে টেকনিক ইউজ করেও কিন্তু কম পড়ে এবং ভালো রেজাল্ট করা যায়। সেজন্য তোমাকে একটু টেকনিক অবলম্বন করতে হবে, কারণ হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিবে, সবাই তো ভালো রেজাল্ট করবে না। যারা টেকনিক কাজে লাগিয়ে ভালো লিখবে এবং ভালো অ্যান্সার করবে তারাই কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল বয়ে আনতে পারবে। সেই জায়গা থেকে তোমরা আরেকটা জিনিস চেষ্টা করবে, সেটি হচ্ছে তোমরা 7টা সৃজনশীল থাকবে, অবশ্যই গড়ে নিয়ে যাবে এবং 7টা সৃজনশীলের মধ্যে 7টা সৃজনশীলই তোমরা অ্যান্সার করবে, যাতে তোমরা একটি ভালো মার্ক পেতে পারো। তবে আমি সবসময় একটি কথা বলি, সেটি হচ্ছে যদি তুমি একটি সৃজনশীল অ্যান্সার করো, তোমাকে 10-এর মধ্যে কমপক্ষে তোমাকে যদি যদি একটু খারাপ হয় তাহলে তোমাকে 6 অথবা 7 দিবে। আর যদি তুমি ভালো লিখো 8-9 কিন্তু পেতে পারো। সেই জায়গা থেকে তোমাকে অবশ্যই সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে হবে, যাতে তুমি একটি ভালো ফলাফল বয়ে আনতে পারো। এবং তুমি যদি 7টি সৃজনশীল অ্যান্সার করো, তাহলে দেখা যায় তুমি যদি গড়ে 7 করেও পাও, তবে দেখা যাবে যে 7 7 49 নম্বর কিন্তু তুমি পেয়ে যাবে। আর এমসিকিউ যদি তুমি 25 পাও, তাহলে কিন্তু প্লাসের দ্বারপ্রান্তে তুমি চলে যাবে, অথবা একটি ভালো রেজাল্ট করতে পারবে। সেই জায়গা থেকে আমার পরামর্শ থাকবে, তোমরা অবশ্যই 7টা সৃজনশীল অ্যান্সার করবে এবং সাথে পরীক্ষার হলে একটি ঘড়ি নিয়ে যাবে, যেটি তোমাদের জন্য উপকার হবে। আর তাছাড়া পরীক্ষার হলে তোমাদের গার্ড দেওয়ার জন্য টিচাররা থাকবেন, সম্মানিত টিচাররা থাকবেন। তাদেরকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তারা তোমাদের ভালোর জন্যই থাকবেন, তারা তোমাদেরকে সাহায্য করার জন্যই থাকবেন, সেটি অবশ্যই মাথায় রাখবে। আর কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই তোমরা টিচারদের সাথে যোগাযোগ করবে এবং নির্ভয়ে যে কোনো কোয়েশ্চেন তোমরা অ্যান্সার করবে। ধন্যবাদ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।